হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আমার ক্লাস করানো ছিল আমার স্বপ্নপূরণ মেকওভার একাডেমির। এটা 16 নম্বর ব্যাচ। তো আজকে আমার কাছে চলে এসেছে আমার খুব প্রিয় একজন মানুষ মডেল হিসেবে। দেখতেই পাচ্ছ পূজা আছে, আমার স্টুডেন্ট হয়। আজকে তারই বোন এসছে, এই যে কোয়েল। তো সকলেই চেনো, আমি নাম না বললেও হয়তো বুঝতে পারতে। তো কোয়েলকে আমি জিজ্ঞাসা করছি, কোয়েল তোমার কীরকম অনুভূতি হচ্ছে? তো বলছিল যে আমার অনেক টেনশান হচ্ছিল, বা আমি অনেক ভাবছিলাম কেমন লুক দেবে, কেমন করবে। তো সেটাই নিয়েই আলোচনা হচ্ছিল। তো আমি কিছু প্রশ্ন করছিলাম ওকে যে কেমন লাগছে, কি বিষয়। তো বলছিল খুব ভালো লাগছে, ফাইনাল লুকটা হলে বুঝবো। আমি ওকে আজকে সাজাচ্ছি, আজকে আমি ক্লাস ডেমনস্ট্রেশন দিচ্ছি কোয়েলের ওপরে। তো কোয়েলকে দেখো মেকআপ ছাড়াও কত ভালো লাগছে। আর এই ড্রেসটা যদি কেউ রেন্টে নিতে চাও, নিতে পারো, আমার সঙ্গে যোগাযোগ করো, আমি ডিজাইনারের নাম্বার দিয়ে দেবো। তারপরে আসলাম এইদিকে আমার স্টুডেন্টদের কাছে, তারপরে আবার আসলাম কোয়েলের কাছে, কারণ এই যে পূজার বোন কোয়েল, এটাই দেখাচ্ছিলাম এইভাবে। তারপরে আমি বলছিলাম যে হ্যাঁ কোয়েল, তোকে অনেক সুন্দর সাজাবো। তো এরকম হাসছিল। তো অনেক মজা হচ্ছিল, মজা করতে করতে আমাদের আজকের এই ক্লাসটা পুরোটাই শেষ হলো। তো তারপরে আমি কোয়েলকে বলছি আয় আয় আমার কাছে আয় একটু, কারণ আমার একটু ভিউ করতে হবে, ইউটিউব চ্যানেলটা একদম বসে গেছে। তো তোর ফেসটা যদি কেউ দেখে, তো তাহলে আমার ইউটিউব চ্যানেলটা অনেক হয়তো ভিউ হতে পারে, একটু ভালো হতে পারে। তো বলছিল না দিদি, তুমি নিজেও অনেকটা, তোমার ফলোয়ার প্রচুর আছে পেজে, তো তোমার অসুবিধা হবে না। তো আমরা খুব মজা করছিলাম, আমি এরকম কারোর সঙ্গেই বলি না, শুধু পূজা আর এই কোয়েলের সঙ্গেই আমি এরকম ইয়ার্কি করি। তো ফাইনাল দেখতে পাচ্ছ আমি ওর আইব্রোটা ডান করে নিয়েছি, হয়ে গেছে করা। তা আমি ওদেরকে বোঝাচ্ছিলাম যে তোমরা যদি ফিক্সার দাও ফেসে, তো আমাদের হাতে যদি 20 মিনিট টাইম থাকে, মেকআপ করে আমাদের সম্পূর্ণ ফুল রেডি করতে হবে, তখন তোমরা কি করবে? তো সেটাই আমি বোঝাচ্ছিলাম। যাক, এখানে বোঝাবো না, কারণ যদি এইগুলো কেউ জানতে চাও তো অবশ্যই ব্রাইডাল মাস্টার ক্লাসের বুকিং নাও। আমার ক্লাস শুরু হবে এপ্রিল বা মার্চের লাস্টে। তো সিট বুকিং করে নাও। আমার ফোন নাম্বার 8597706722, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো আমি এটাও বলছিলাম যে একদিনকে তোমাদের এমন একটা ক্লাস দেব যে এরকম এত আলো থাকবে না, খুব কম আলোতে তোমাদের ডেমনস্ট্রেশন দেব, তোমাদের প্র্যাকটিস করাবো। কারণ আমরা যখন রিয়েল ক্লায়েন্টের ওপরে কাজ করি, তো তখন এত আলো থাকে না। তো দেখো ফাইনালি ওর বেস পুরো কমপ্লিট, আইব্রো জাস্ট আই মেকআপ আর লিপস্টিক করা হয়নি। তো এদিক ওদের বলছিলাম কেমন লাগছে বলো। তো ওরা বলছিল হ্যাঁ ভালো লাগছে, এখনই অনেক ভালো লাগছে, খুব স্কিন টোনটা সেটেল হয়েছে। তো এদিকে কোয়েল হাসছে, আমি আবার একটু কী করলাম, ভিডিও করে নিলাম। ও বলে এই দিদি তুমি কী করছো? আমরা এই তো ভিডিও করছি। তো আমি একটু বাচ্চা হয়ে যাই যখনই পূজা আর কোয়েল আসে, আমি ভীষণ বাচ্চা মতন করি ওদের সঙ্গে, মনেই হয় না আমি ওদের থেকে এতটা বড়। তো এই দিকে চলে এসছে পুরো, দেখতেই পাচ্ছ পুরো এক ব্যাগ খাবার। এটা এসছে পূজার ননদের বাড়ির থেকে, খাবার পাঠিয়েছে অনেক কিছু, ভাত, শাক, ডাল, মাছ, আলুর দম, অনেক কিছু ছিল। তো সেগুলোই দেখানো হচ্ছে। কোয়েলের জন্য আমি খাবার আনিনি, কারণ হচ্ছে আমি মডেলকে খাবার দিই, লাঞ্চটা দিই। তো কোয়েল খায়নি, কারণ এত খাবার এসছে, তো আর খাবার আনার কোনো অপশানই রাখেনি আমার কাছে। তো কি হলো, ওরা খাচ্ছে, আর ওইদিকে দেখো আমার স্টুডেন্টরা লাঞ্চ করছে, ওরাও সবাই খুব সুন্দর বাড়ি থেকে খাবার নিয়ে আসে, তো খাচ্ছে। তারপরে কি হলো, আমাকে বলছে দিদি তুমি খাবে? আমি বললাম না আমি খাবো না, আমি খাবো না। তো কোয়েল দেখো বসছে। তো এত সুন্দর, এত ভালোবাসা, সবাই দেয়, সবাই বলে, বাট কেউ চাউমিন আনে, কেউ পাস্তা আনে, কেউ এই আনে, ভাতও আনে। তো আমি বলি না খাবো না, কারণ ওইগুলো যদি ওই টাইমটা খাওয়া হয়, সত্যি আমার একটু গ্যাসের সমস্যা আছে, তো অনেক অসুবিধা হয়ে যায়। তো কোয়েল খাচ্ছে, তারপরে কী করবো, আমিও বসে গেছি, না দিদি খেতে হবে। তো লাল শাক দেখে আমিও লোভ সামলাতে পারলাম না, চলো, আমি বললাম চলো খেয়ে নিই। তারপরে বসলাম, কারণ এত ভালোবেসে বলছে। তারপরে একসঙ্গে খেতে বসেছি। তো ডায়লগও দিচ্ছিলাম আমি যে আমার শাকটা তো ভালো লেগেছে, তা আমি বসে গেছি, কারণ অনেকবার আমাকে বলেছিল। তারপরে এদিকে আমার মেকআপ রেডি,
আমার মডেলও রেডি, জুয়েলারি পরানো হয়ে গেছে, খুব সুন্দর। তাই বলছি কেমন লাগছে, ও বলছে ভালো লাগছে। আমি বলছি থাক থাক আর বলতে হবে না। দেখো ওকে কত মিষ্টি লাগছে, গর্জিয়াস স্কিন টোনটা তোমরা দেখো। যারা বুঝবে মেকআপটা তারা এটা ফোকাস করতে পারছো যে স্কিন টোনটা কেমন হয়েছে। তো পূজা বলছে এত গ্লো, এত সুন্দর, এত সিম্পল, কোনো কিছু উগ্র নেই, এত ভালো লাগছে। বলছিল সিঁদুরটা পরালে কমপ্লিট হবে। তো তারপরে আমি কোয়েলকে সিঁদুর পরিয়ে দিলাম, যেহেতু এটা একটা মডার্ন রিসেপশান লুক ছিল ওদের ক্লাসে। তার মধ্যেও একটা মান্টিকা একটু রাজস্থানীয় রেখেছিলাম, বলেছি এইভাবে রাজস্থানীয় মান্টিকা পরাতে হয়, এইভাবে সিঁদুর দিতে হয়, তোমরা লেহেঙ্গা পরিয়ে দিলেই হয়ে যাবে। তো এইদিকে মজা করছি, কারণ এখন প্রচুর অনেক অনেক রিয়েল ক্লায়েন্ট নিজের রিসেপশনের দিনকে এরকম মান্টিকা পরে। এদিকে ফটোশ্যুট হচ্ছে, আর ফটোশ্যুট কে করছে তোমরা দেখেই বুঝতে পারছো, কমেন্ট করবে। এটা কোয়েলের খুব স্পেশাল একজন মানুষ, আমি জাস্ট নামটা হয়তো ভুলে গেছি। তো অনেক সুন্দর লাগছে কোয়েলকে। তো ফটোশ্যুট দেন আমাদের আজকে এখানেই। তো সবাই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার কাজ। অবশ্যই তোমাদের কমেন্টটা আমার কাছে অনেক ইম্পর্টেন্স। তো আজকের ক্লাসটা এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।